ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টস। এই একটা নতুন চ্যাপ্টার ট্রিগোনোমেট্রির। আমরা একটা চ্যাপ্টার আগের দিন পড়েছি, সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস, ভেরি বেসিক চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের ফর্মুলার সাহায্যে এই চ্যাপ্টারের সমস্ত, কেন এর পরের চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো ডেরিভেশন করা যাবে। সুতরাং দিস ইজ দ্য বেসিক ওয়ান। আগের দিন যেটা আমরা পড়েছি কম্পাউন্ড অ্যাঙ্গেলস, সেটার রেসপেক্টে, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা ডেরিভেশন করছি। দেখো, প্রথম কথা হচ্ছে 1 নম্বর আমরা শিখেছি সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এইটা আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে 1 নম্বর ফর্মুলা হিসাবে দেখেছিলাম। আরেকটা ফর্মুলা লিখছি সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো ফর্মুলা আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে লিখেছিলাম, এখানে লিখলাম। লেখার পরে আমরা কি করলাম, অ্যাডিং করলাম। অ্যাডিং 1 and 2, 1 এবং 2কে আমরা অ্যাডিং করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এটা কেটে গেল, প্লাস আর মাইনাস, কসে সাইন বি, কসে মাইনাস কসে সাইন বি কেটে গেল, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে আমরা পেলাম 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। অর্থাৎ প্রোডাক্টটা আমরা সাম হিসাবে পেলাম, সাইন কস। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি পেলাম, সাইন কস, 2 সাইন এ কস বি। আর এখানে একই ট্রিগোনোমেট্রিক ফাংশানস, সাইন, দুটোই সাইন হলো, একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি। তাহলে আমরা একটা ফর্মুলা হিসাবে এটা পেলাম, 1 নম্বর ফর্মুলা হিসাবে আমরা পেলাম যে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা আমরা একটা ফর্মুলা হিসেবে পেলাম, কিনা প্রোডাক্টটাকে আমরা এক্সপ্রেস করলাম সাম হিসাবে। প্রোডাক্টের ক্ষেত্রে দেখলাম 2 সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তেমনি যদি 1 নম্বর মাইনাস 2 নম্বর করি, 1 মাইনাস 2 করি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা যদি মাইনাস করে দাও তুমি, তাহলে এটা মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 কসে সাইন বি, 2 কসে সাইন বি। তাহলে নেক্সট যে ফর্মুলা আমরা পেলাম কস সাইন, প্রথমেরটা ছিল সাইন কস, তারপরটা হলো কস সাইন। পেলাম 2 কসে সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে প্রথমেরটাও সাইন হলো, দুটোই সাইন, পরেরটাও দুটো সাইন, সেম টাইপ। সামের ক্ষেত্রে মনে রাখবে যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশানসগুলো সাইন বা কস, কস সাইন এরকম হবে না, দুটোই যদি হয় দুটোই সাইন হবে, আর কসের ক্ষেত্রে দুটোই কস হবে। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ সামের ক্ষেত্রে সেম ট্রিগোনোমেট্রিক ফাংশানসকে আমরা কাজে লাগাচ্ছি, সাইন, এটাও সাইন, শুধু এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানে হলো প্রোডাক্ট 2 সাইন এ কস বি, সাইন কস, তারপরটা কস সাইন। তাহলে আমরা দুটো ফর্মুলা পেলাম,
এক নম্বর হচ্ছে সাইন টু সাইন এ কস বি, প্রোডাক্টটাকে আমরা এক্সপ্রেস করলাম সাম হিসাবে, তারপরেরটাকে করলাম কস এ সাইন বি, তাহলে এখানে হলো সাইন কস, পরেরটা হচ্ছে কস সাইন, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দুটোই সাইন। এরপরের ফর্মুলাতে আমরা যখন যাব তখন আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের আর দুটো ফর্মুলা লিখছি, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি, দুটোকে অ্যাড করব আর দুটোকে সাবট্রাক্ট করব, তাহলে আমরা আর দুটো ফর্মুলা পেয়ে যাব। সেটা হচ্ছে নেক্সট যে ফর্মুলা, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটাকে বলছি নাম্বার 3। আর একটা হচ্ছে কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা নাম্বার 4। কারণ আমরা কসের ক্ষেত্রে বলেছিলাম যে এ প্লাস থাকলে এখানে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়, কিন্তু সাইনের ক্ষেত্রে সেম সাইন হয়। তাহলে কস এ প্লাস বি ফর্মুলাতে কস কস সাইন সাইন, এখানেও কস কস সাইন সাইন, আমি তো সহজেই মনে রাখার কথা বলেছিলাম যে কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস কস সাইন সাইন, আর ওটা ছিল সাইন কস কস সাইন। তাই এই দুটোকে যদি অ্যাডিং করি, অ্যাডিং ইকুয়েশন 3 and 4, 3 and 4কে যদি আমি অ্যাড করি, অর্থাৎ 3 প্লাস 4, কী রেজাল্ট দেবে না, এই মাইনাস আর প্লাস কেটে যাবে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু 2 কস এ কস বি। তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেলাম 2 কস এ কস বি, এখানে ছিল সাইন কস কস সাইন, তারপরটা কস কস, 2 কস এ কস বি ইকুয়াল টু কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, 2 কস এ কস বি। আমরা আরেকটা ফর্মুলা পেলাম যে প্রোডাক্টটাকে আমরা এক্সপ্রেস করলাম সামে, যদি কস কস থাকে 2 কস এ কস বি, এটা সাইন কস কস সাইন কস কস, তারপরটা হবে সাইন সাইন। এরপরের যেটা করছি নাম্বার 4 মাইনাস 3, কারণ এটা প্লাস আছে, প্লাস থেকে আমি মাইনাসটাকে মাইনাস করব, ডিফারেন্স করব। নাম্বার 4 মাইনাস 3, 4 থেকে যদি 3 মাইনাস করি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে যদি মাইনাস করা হয় তাহলে এইখানে এইটা মাইনাস এটা করলে সেম টাইপের সাইন, এটা প্লাস ছিল এটা প্লাস ছিল, এটা কেটে যাবে, তাহলে সাইন এ সাইন বি মাইনাস মাইনাসে প্লাস, সাইন এ সাইন বি 2 সাইন এ সাইন বি, তাহলে পেলাম 2 সাইন এ সাইন বি। আরেকটা ফর্মুলা পেলাম 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। কস এ মাইনাস বি, দেখো একদম লাস্ট যেটা হয়েছে দুটোই কস হয়েছে, কিন্তু আগে আমি 2 সাইন এ সাইন বি যখন করছি তাহলে এখানে সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, তাহলে কস অফ এ মাইনাস বিটা আগে হয়েছে, শুধুমাত্র লাস্ট যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আমরা দেখছি প্রথমে প্লাস ছিল প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু লাস্ট ওরিয়েন্টেশন আমি একটা দেখলাম যে কস দুটোই হয়েছে, ঠিক আছে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আগে আমি কস এ মাইনাস বিটা লিখেছি মাইনাস কস এ প্লাস বি, এ মাইনাস বিটা আগে পরে এ প্লাস বি, শুধু লাস্ট ওরিয়েন্টেশন সাইন এ সাইন বির ক্ষেত্রে। তাহলে আমরা প্রোডাক্ট ট্রিগোনোমেট্রিক যে প্রোডাক্টটাকে সাম হিসাবে অথবা ডিফারেন্স হিসাবে আমরা লিখলাম, সেখানে আমরা দেখলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো সেম থাকবে, দুটোই সাইন অথবা দুটোই কস, দুটো সাইন থাকবে একই টাইপ, সাইন সাইন
তারপরে দেখো কস কস। সাম যখন থাকবে সবসময় মনে রাখবি যে সেম টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশনস থাকলে তাকে সামটাকে আমি প্রোডাক্টে এক্সপ্রেস করব, অথবা ডিফারেন্সটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করব। তাহলে এটা গেল চারখানা ফর্মুলা, প্রোডাক্টটাকে সাম বা ডিফারেন্সে এক্সপ্রেস করলাম। এরপরে আমরা দেখছি যে সামটাকে কি করে প্রোডাক্ট, যেমন লিখেছি আমরা এ প্লাস বিকে আমরা সি ধরছি আর এ মাইনাস বিকে ডি ধরছি। কি হচ্ছে ধরে নিই, লেটাস টেক এ প্লাস বি ইকুয়াল টু সি, এ মাইনাস বি ইকুয়াল টু ডি। লেটাস টেক a plus b equal to c, a minus b equal to d। তাহলে এই দুটোকে যদি অ্যাড করে ফেলি, a plus b plus a minus b, c plus d, তাহলে প্লাস b মাইনাস b ক্যান্সেল, 2a equal to c plus d, a equal to c প্লাস ডি বাই টু। এবারে দুটোকে যদি মাইনাস করে দেই, এর ভ্যালুটা আমি বের করলাম। এবারে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস ডি, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি সি মাইনাস ডি। তাহলে এখান থেকে টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। তাহলে এ এবং বির ভ্যালুটা তুমি বের করলে এইখানে রিপ্লেস করো। তাহলে আমি এখানে ফর্মুলাগুলো পেতে পারি, ঠিক ঘুরিয়ে লিখব। 1 নম্বর ফর্মুলা, এটাকে যদি বলি নাম্বার 1, এটাকে যদি বলি নাম্বার 2, এটাকে যদি বলি নাম্বার 3, এটাকে যদি নাম্বার 4 বলি, তাহলে আমরা ফর্মুলাতে যদি পুট করে দিই, এ প্লাস বির জায়গাতে সি পুট করব, এ মাইনাস বির জায়গাতে ডি পুট করব। তাহলে দাঁড়াচ্ছে 1 নম্বর যে আলটিমেটলি আমরা পেলাম এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু আর বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। এ ইকুয়াল টু পেলাম সি প্লাস ডি বাই টু, আর আমরা তাহলে ওখানে 1 নম্বর ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে আমরা সেটাকে বলছি নাম্বার 5। তাহলে 1 গিভস, 1 নম্বর কি দিচ্ছে, 1 গিভস, নাম্বার 1 গিভস সাইন এ প্লাস বি, তাহলে সাইন সি প্লাস সাইন এ মাইনাস ডি বি সাইন ডি ইকুয়াল টু 2 সাইন, এর জায়গায় ভ্যালু বসাও সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা কি পেলাম না, সাইন সি প্লাস সাইন ডি। নাম্বার 5 সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা এখানে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করছি। এখানে যেমন প্রোডাক্টটাকে সামে এক্সপ্রেস করেছিলাম, এখানে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করছি। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। দেখো যখন সাম থাকছে তারা কিন্তু সেম টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশনস থাকছে, সাইন আর সাইন। বাট যখন প্রোডাক্ট হয়ে যাচ্ছে তখন সাইন কস, সাইন সি প্লাস সাইন ডি যখন হচ্ছে তখন সাইন কস, 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এরপরে আমরা 2 নম্বরে যখন প্লেস করছি, নাম্বার 2তে যখন প্লেস করছি আমরা, তাহলে আমরা পেলাম সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হিসাবে পেলাম। সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করা হচ্ছে। এবারে নাম্বার 6 যে ফর্মুলা আমরা পাবো, তাহলে প্লেসিং করছি আমরা কি না, এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু পেলাম,
আর বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু আমরা পেয়েছি। এটা আমরা পেয়েছি, এখানে প্লেস করছি। আর এ প্লাস বির জায়গায় লিখছি সি, এ মাইনাস বির জায়গায় লিখছি ডি। এই রেজাল্টটাকে আমরা প্লেস করছি, একটু আগে দেখলাম। তাহলে নাম্বার 6-এ যেটা পাবো, 2 নম্বর থেকে যেটা পাচ্ছি, নাম্বার 2 গিভস, যে ফর্মুলাটা দিচ্ছে, নাম্বার 2 যে ফর্মুলাটা দিচ্ছে সেটা 2 cos সাইন এ প্লাস বির জায়গায় সি পুট করো, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি আমরা পেলাম নাম্বার 6। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কে প্রোডাক্টে লিখলাম একই টাইপের। দেখো সাইন সি প্লাস সাইন ডি, এখানেও সাইন সি মাইনাস সাইন ডি। আমি বলেছি সবসময় যে সাম বা ডিফারেন্স যখন থাকবে তার সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনস থাকবে, এটা তোমরা দেখে নেবে। প্রোডাক্টে যখন যাচ্ছি, প্লাসের ক্ষেত্রে সাইন কস, মাইনাসের ক্ষেত্রে কস সাইন, তারপরটা দেখবে কস কস, তারপরটা দেখবে সাইন সাইন, কস কস সাইন সাইন। প্রোডাক্টের ক্ষেত্রে সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন। কিন্তু সামের ক্ষেত্রে দুটোই সাইন সাইন, সাইন প্লাস একটা মাইনাস, কসের ক্ষেত্রে দুটোই কস প্লাস আর মাইনাস। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি হয়ে গেল। নাম্বার 3 gives, নাম্বার 3 gives cos a plus b মানে cos c plus cos d equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2। কারণ এর ভ্যালু পেয়ে গেছি সি প্লাস ডি বাই টু, আর বির ভ্যালু সি মাইনাস ডি বাই টু। হোয়েন উই টেক এ প্লাস বি ইকুয়াল টু সি অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল টু ডি, উই গেট এ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। সো উই রিপ্লেস হিয়ার a plus b equal to c and a minus b equal to d, we have 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে cos cos হয়ে গেল। প্রথমে একটা প্রোডাক্টের ক্ষেত্রে সাইন কস, তারপরটা কস সাইন, তারপরটা কস কস, তারপরটা সাইন সাইন। তাহলে এটা নাম্বার 7 ফর্মুলা হিসেবে পেলাম। ট্রান্সফরমেশনে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করছি, সামটাকে আমরা প্রোডাক্টে এক্সপ্রেস করছি। সামটাকে যখন প্রোডাক্টে এক্সপ্রেস করবো, আমি বারবার করে বলছি যে সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনস থাকবে। কস থাকলে এখানে কস, সাইন থাকলে সাইন, সাইন থাকলে সাইন। লাস্ট ওয়ান নাম্বার 4, কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে নাম্বার 4 যে ফর্মুলা দেবে, সেখানে হচ্ছে কস এ মাইনাস বির জায়গাতে বসাবে কস ডি, আর এখানে cos a প্লাস বি হবে কত, cos c মাইনাস cos c। টু সাইন a ইকুয়াল টু কত হলো, c প্লাস, এর জায়গায় কি বসাবে না c প্লাস ডি বাই টু, আর বির জায়গাতে বসাবে সাইন সি মাইনাস ডি বাই টু। এখন আমরা যেহেতু সিকোয়েন্সটা কস সি প্লাস কস ডি, তাহলে আমরা কস সি মাইনাস কস ডি চাইব। তাহলে কস সি মাইনাস কস ডি যদি করে দাও, তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস চিহ্নটা কমন নাও, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এইখান থেকে মাইনাস কমন নিলে কস সি মাইনাস কস ডি, আর এইখান থেকে যদি তুমি মাইনাস নাও 2 সাইন সি প্লাস ডি বাই টু, সাইন মাইনাসটা কমন নিলে, সাইন অফ মাইনাসটা কমন নিলে ডি মাইনাস সি বাই টু। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে সাইন ডি মাইনাস সি বাই টুকে তুমি লিখতে পারো মাইনাস
টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল করো, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল করো, তাহলে ফর্মুলাটা যেটা হচ্ছে cos c মাইনাস cos d ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন লাস্ট ওরিয়েন্টেশন ডি মাইনাস সি বাই টু। শুধু লাস্ট ওরিয়েন্টেশনে তুমি কী করলে না সি প্লাস ডি বাই টু আর ডি মাইনাস সি বাই টু, প্রত্যেকটাতে সি মাইনাস ডি বাই টু ছিল, শুধু লাস্ট ওরিয়েন্টেশন যেটা আমরা করলাম নাম্বার 8-এর যে ফর্মুলাটা বানালাম cos c মাইনাস cos d টু সাইন সি প্লাস ডি বাই বোথ সাইন হবে, দুটোই সাইন হলো, কারণ প্রোডাক্টের ক্ষেত্রে আমি বারবার করে বলেছি সাইন কস কস সাইন। প্রোডাক্টের ক্ষেত্রে দেখো প্রথমেরটা ছিল সাইন কস, তারপরটা দাঁড়ালো কস সাইন, তারপরটা হচ্ছে কস কস, তারপরটা হচ্ছে সাইন সাইন। এবং প্রত্যেকটার ক্ষেত্রে সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু, এটাও সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু, এটাও। শুধু লাস্টলি যেটা করলাম সেটা হচ্ছে সি প্লাস ডি বাই টু ঠিকই আছে, প্লাসের ক্ষেত্রে শুধু ডি মাইনাস সি বাই টু, এই শুধু জিনিসটাকে মনে রাখতে হবে যে সি প্লাস ডি বাই টু এখানে ডি মাইনাস সি বাই টু কস সি মাইনাস কস ডি। তাহলে এই যে বক্সগুলো সমস্তগুলোকে আমাকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে ফর্মুলাগুলো আমরা উইথ দ্য হেল্প অফ দ্য কম্পাউন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টার ঠিক ফর্মুলাগুলোকে অ্যাড করেছি আর মাইনাস করেছি। 4টে ফর্মুলা ছিল ওখানে, 4টের প্রথম দুটোকে অ্যাড করেছি একবার, প্রথম দুটোকে মাইনাস করেছি, এই দুটো ফর্মুলা পেয়েছি। তারপরে কসের ক্ষেত্রে দুটোকে অ্যাড করেছি একবার, একবার মাইনাস করেছি, এই দুটো পেয়েছি। তারপরে আমরা যখন সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করলাম তখন আমরা জাস্ট এ প্লাস বিকে সি, এ মাইনাস বিকে ডি ধরে নেওয়ার পরে আমরা এই দুটোকে অ্যাড করে এর ভ্যালু বের করেছি, এই দুটোকে মাইনাস করে বির ভ্যালু বের করেছি, দিয়ে জাস্ট পুট করে দিয়েছি আমরা সেখানে, আর বাকি 4টে ফর্মুলা চলে এসছে। সুতরাং এই চ্যাপ্টারে আমরা এই যে ফর্মুলাগুলো বানালাম, এই ফর্মুলার সাহায্যে আমরা এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেমগুলো সলভ করব। যেখানে থাকবে সাম প্রোডাক্টে এক্সপ্রেস করব, এই চ্যাপ্টারের বিশেষত্ব, আর যেখানে প্রোডাক্ট থাকবে আমরা সামে এক্সপ্রেস করব। দেখবে সমস্ত প্রবলেম কিন্তু ফিনিশড। যাই হোক, আমরা সাম আপ করছি চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে, একটা লিস্ট বানাচ্ছি আমরা এখানে। সেই লিস্টটা দেখো, সেই লিস্টটাতে একটু সাম আপ করে আমরা ফর্মুলাগুলোকে লিখে দিচ্ছি। যে চ্যাপ্টারটা পড়ালাম তার সাম আপ করছি। পাওয়ার কাটের জন্য আমি একটু অফ রাখছিলাম মাঝে, তো স্টার্ট করছি। আমরা সাম আপ করছি ফর্মুলাগুলোকে। দেখো প্রোডাক্টটাকে সামে এক্সপ্রেস করা হয়েছে টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই দিকটা মনে রাখবে সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, আর এই দিকটা সেম সাইন সাইন দুটোই, কস কস। একটা প্লাস সাইন, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস। শুধু লাস্ট ওরিয়েন্টেশনটার দিকে একটু নজর দেবে যে এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আর এদিকটাতে সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন। এটা হচ্ছে প্রোডাক্টটাকে সামে এক্সপ্রেস করলাম। যখন সাম লিখবো, সাম হিসাবে যখন তোমার থাকবে তখন কিন্তু সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনস, আমি আগেই বলেছি সাইন দুটোই আর দুটোই কস, সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এখানে সাইন এখানে কস হতে পারবে না। তেমনি যখন সামের ক্ষেত্রে থাকবে, আমি বলছি সেম ট্রিগোনোমেট্রিক ফাংশন ইউজ হয়েছে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। আর এদিকে সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, সাইন কস, কস সাইন, কস কস সাইন সাইন, এই ওরিয়েন্টেশন থাকবে। তাহলে সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু প্লেন বসিয়ে দাও, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, লাস্টেরটা সি প্লাস ডি বাই টু, কোনো চেঞ্জ নেই, শুধু লাস্ট ওরিয়েন্টেশনের এখানে ডি মাইনাস সি বাই টু আমি লিখেছি, কস সি মাইনাস কস ডি। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সামটাকে প্রোডাক্টে লিখেছি। এবার আমরা প্রবলেম স্টার্ট করবো। এই ফর্মুলাগুলো আমাদের এসছে ফ্রম কম্পাউন্ড অ্যাঙ্গেল। তোমরা দেখলেই যে কম্পাউন্ড অ্যাঙ্গেল ভেরি বেসিক চ্যাপ্টার, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে বেরোবে। সামস অ্যান্ড প্রোডাক্টস বেরোলো, এরপরে যখন চ্যাপ্টারে ঢুকবো মাল্টিপুল অ্যাঙ্গেল, সেখানেও কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে ফর্মুলাগুলো বেরিয়ে আসবে। সমস্ত ফর্মুলা এবং সাব মাল্টিপুল, সমস্ত ফর্মুলা মাল্টিপুল থেকে কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে বেরোচ্ছে। তাহলে এখানে
আমরা প্রবলেম স্টার্ট করছি নাম্বার 1। নাও স্টার্ট দিস প্রবলেম। sin 55 ডিগ্রি মাইনাস cos 55 ডিগ্রি ইকুয়াল টু √2 sin 10 ডিগ্রি। এটা আমরা প্রুভ করতে চাইছি। তাহলে এটা প্রুভ করতে চাইলে ফার্স্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্টে আমাদের দেখতে হবে যে sin c মাইনাস sin d সেম ট্রিকোনোমেট্রিক ফাংশানস থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, তবেই তুমি প্রোডাক্টে এক্সপ্রেস করতে পারবে। কারণ দুটোই সাইন অথবা দুটোই কস, সেম ট্রিগোনোমেট্রিক ফাংশনসের সাম বা ডিফারেন্স থাকলে পরে তাকে প্রোডাক্টে আমি এক্সপ্রেস করতে পারবো। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। তাহলে এখানে সাইন আছে, কস আছে, আমাদের উদ্দেশ্য হবে, আওয়ার এম ইজ টু কনভার্ট কস ইন্টু সাইন। আমরা এটাকে সাইনে কনভার্ট করবো ফার্স্টে। তাহলে এটাকে সাইনে যদি কনভার্ট করতে চাই, কস 55 ডিগ্রিকে আমরা করব কি না, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে চলে যাব, সাইন 90 মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সাইন 35 ডিগ্রি। এবারে আমরা ফর্মুলা লাগিয়ে দেবো, কারণ এবারে আমরা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাটা পেয়ে গেলাম। তাহলে তাতে কি করব না, ফর্মুলা আছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 সাইন c মাইনাস d ডিভাইডেড বাই 2 cos সাইন, মাইনাস থাকলে cos সাইন, 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2। তাহলে 2 cos c প্লাস d করলে কত হচ্ছে, এটা তোমার 90 হচ্ছে, 90 বাই 2 45 ডিগ্রি, সাইন c মাইনাস d বাই 2 যখন করছো তুমি দেখো এখানে 20 ডিগ্রি, 5 5 যে 0, 5 থেকে 3 গেলে 2, তাহলে এখানে 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি বাই 2 মানে 10 ডিগ্রি লিখে দাও, একদম 10 ডিগ্রি লিখে দিচ্ছি আমি। এবারে cos 45 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও, 2 ইন্টু 1 বাই √2 সাইন 10 ডিগ্রি, এই √2 সঙ্গে 2 কেটে গেল, তাহলে √2 সাইন 10 ডিগ্রি, √2 সাইন 10 ডিগ্রি প্রুভড। প্রুভড RHS প্রুভড হয়ে গেল। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে যে সাইন কসটাকে সাইনে কনভার্ট করা, অথবা এটাকেও যদি কেউ কনভার্ট করতো সাইনটাকে কসে, তাহলে দুটো কস হতো, তাহলে কস সি মাইনাস কস ডি তুমি ইউজ করতে পারতে, অবভিয়াসলি কোনো সমস্যা ছিল না। যে স্যার এটাকে আমি সাইনে কনভার্ট করেছি, আমি যদি এটাকে কসে কনভার্ট করি তাহলে আমরা কস সি মাইনাস কস ডি ইউজ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যানাদার প্রবলেম, প্রবলেম নাম্বার 2। 2 নম্বর প্রবলেম দেখো, নাম্বার 2, সাইন থিটা সাইন 2 থিটা, নাম্বার 2 সাইন থিটা সাইন 2 থিটা সাইন 3 থিটা ডিভাইডেড বাই cos থিটা cos 2 থিটা cos 3 থিটা ইকুয়াল টু tan 2 থিটা, ইকুয়াল টু tan 2 থিটা। এটা আমরা প্রুভ করব, প্রুভ দ্যাট। এই প্রুফটা করতে গেলে আমাদের সবগুলোই সাইনে আছে, সবগুলোই নিচে কষে আছে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, সেম থিংস আছে। বাট প্রুফটার দিকে সবসময় নজর দেবে যে tan 2 থিটা, তাহলে tan 2 থিটা মানে sin 2 থিটা বাই cos 2 থিটা, এটা আমাকে আসতে হবে। তাহলে sin 2 থিটা তো আছেই, তাহলে এটাকে আমার কোনো কিছু করা যাবে না। তাহলে এটা যদি করা না যায় এটাকে আমি রেখে দেবো, বাকি দুটোকে আমি কাজে লাগাবো। কারণ sin 2 থিটা আমার দরকার আছে, এখানে একটা sin 2 থিটা, আর নিচে cos 2 থিটা দরকার tan থিটা করতে গেলে। তাহলে cos 2 থিটা বা sin 2 থিটার উপরে আমি কোনো কিছু করব না, আমি এই দুটোকে পেয়ার করব। আমি দুটোকে পেয়ার করব, কোন দুটোকে না, এই দুটোকে পেয়ার করছি। LHS স্টার্ট করছি,
তাহলে বড় অ্যাঙ্গেলটাকে আগে লিখব সাইন 3 থিটা, সাইন থিটা এইটাকে পেয়ার করলাম, আর সাইন 2 থিটাকে আমি সেপারেট লিখে দিলাম সাইন 2 থিটা। ঠিক এখানেও তাই লিখব, বড় অ্যাঙ্গেলটাকে আগে লিখব কস 3 থিটা প্লাস কস থিটা প্লাস কস 2 থিটা, এটা আমি লিখে দিলাম। কেন বড় অ্যাঙ্গেলটাকে আমি সাজিয়ে আগে লিখতে চাইছি, যে যখন মাইনাস করব তখন নেগেটিভ সাইনটা আসবে না, তখন আমার কোনো অসুবিধা নেই, তাতে অসুবিধার কোনো কারণ নেই, তবে অ্যাভয়েড করব নেগেটিভটা হলে আমার আবার সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস সাইন থিটা ইত্যাদি এসে হাজির হয়ে যেতে পারে, আমি জাস্ট অ্যাঙ্গেলটাকে বড় রাখলাম। তো যাই হোক, এবারে সাইন সি প্লাস সাইন ডি, ফার্স্ট ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন 2 থিটা, যেমন আছে থাকলো। এটা কি হচ্ছে, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবারে কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস কস 2 থিটা আমরা লিখে দিলাম, যেমন আছে কস 2 থিটা লিখে দিলাম। তাহলে 4 থিটা বাই 2 2 থিটা হয়ে গেল। তাহলে 2 সাইন 2 থিটা কস 2 থিটা বাই 2 মানে থিটা, 2 থিটা বাই 2 মানে থিটা, প্লাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 কস 2 থিটা কস থিটা প্লাস কস 2 থিটা। তাহলে উপর থেকে নিউমারেটর থেকে আমার কাজ হচ্ছে কস সাইন 2 থিটা কমন নেওয়া। তাহলে আমার কাজ হচ্ছে যে সাইন 2 থিটা নিউমারেটর থেকে আমি কমন নেব, সাইন 2 থিটা কমন নাও। তাহলে 2 কস থিটা প্লাস 1, নিচ থেকে কস 2 থিটা কমন নিয়ে নাও, 2 কস থিটা প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সাইন 2 থিটা বাই কস 2 থিটা tan 2 থিটা, প্রুভড। আমরা প্রুফ করলাম। তাহলে প্রুফের দিকে আমাদের সবসময় নজর দিতে হবে, যে প্রুফটা যেহেতু tan 2 থিটা আছে, এখানে সাইন 2 থিটা বাই কস 2 থিটা আমার আনতেই হবে রাইট সাইডে। তাহলে আমার ফার্স্ট কাজ সাইন 2 থিটাকে সেপারেট করা এবং সাইন 3 থিটা এবং সাইন থিটাকে পেয়ার করা। টেকেন সাইন 2 থিটা here and pair these two signs. Also cos 2 theta separated from this and taken 2 at a time, is this taken as pair. Cos 3 theta and cos theta taken as pair. Sin both sin c plus sin d, both cos cos c plus cos d ইউজ করলাম, সামকে প্রোডাক্টে এক্সপ্রেস করলাম, সাইন 2 থিটা কমন নিলাম, এখান থেকে কস 2 থিটা কমন নিলাম, দেখো কেটে যাচ্ছে। আমরা সাইন 2 থিটা বাই কস 2 থিটা ইকুয়াল টু tan 2 থিটা অলরেডি প্রুভড হয়ে গেল। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। Question number 3, cos alpha minus cos beta whole square, prove that cos alpha minus cos beta whole square plus sin alpha minus sin beta whole square equal to 4 sin square alpha minus beta by 2, 4 sin square alpha minus beta by 2, এটা আমরা প্রুভ করতে চাইছি। তাহলে লেফট হ্যান্ড সাইড, এখানে আলফা মাইনাস বিটা বাই 2 এই দুটো অ্যাঙ্গেল সেপারেট ছিল, ভেরি ইন্টারেস্টিং থিং।
দুটো অ্যাঙ্গেল সেপারেট আছে, যখন আমি প্রোডাক্টে এক্সপ্রেস করছি দেখো দুটো অ্যাঙ্গেল সাম হিসাবে একটা ফাংশনের ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে। একটা সাম হিসাবে দুটো অথবা ডিফারেন্স হিসাবে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেল হিসাবে চলে আসছে। তাহলে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেল হিসাবে আমি আলফা এবং বিটাকে চাই, ট্রিগোনিক ফাংশনের অ্যাঙ্গেল হিসাবে এদের সাম বা ডিফারেন্স হিসাবে চাই, তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু ইউজ করব প্রোডাক্ট। সামকে প্রোডাক্টে যখন ইউজ করছো দুটো সেপারেট অ্যাঙ্গেল তারা সাম হিসাবে ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেল হিসাবে চলে আসছে অথবা ডিফারেন্স হিসাবে চলে আসছে। তাহলে দুটো এই যে অ্যাঙ্গেল দুটো ডিফারেন্স বা সাম হিসাবে যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনের থিটা হিসাবে পেতে চাই, তাহলে সেপারেট অ্যাঙ্গেলগুলোকে আমরা সবসময় চেষ্টা করব সামস অ্যান্ড প্রোডাক্ট, সামকে প্রোডাক্টে কনভার্ট করা। অ্যাঙ্গেলগুলো সেপারেট অ্যাঙ্গেলগুলো তারা কী হবে না অ্যাঙ্গেলে সাম বা ডিফারেন্স হিসাবে অ্যাঙ্গেল হিসাবে চলে আসবে। তাহলে এখানে কসি মাইনাস কসডির ফর্মুলা দেখো, কসি মাইনাস কসডি দ্য লাস্ট ফর্মুলা, দুটো সাইন আছে, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। এটাকে করলাম টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু বিটা মাইনাস আলফা বাই টু, দুটোই সাইন ছিল লিখলাম, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এখানেও সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলা, এটা কস সি মাইনাস কস ডি ছিল, এটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলাতে ইউজ করো কস সাইন, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তার স্কোয়ার, সাইন সি মাইনাস ডি বাই টু, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে টুটা 4 হয়ে গেল, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু প্লাস 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে দেখো এখানে বিটা মাইনাস আলফা সাইনের ক্ষেত্রে সাইন বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু সাইন মাইনাস অফ সাইন আলফা মাইনাস বিটা বাই টু লিখবো। একটা মাইনাস সাইন যদি কমন নিয়ে নাও, আলফা মাইনাস বিটা বাই টু এই অ্যাঙ্গেলটাকে আমরা কমন নিচ্ছি, তাহলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এই নেগেটিভে স্কোয়ার করলে কি হয়ে যাবে না সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু মাইনাসে স্কোয়ার করলে প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে এটাতে স্কোয়ার থাকার জন্য আমার আলফা মাইনাস বিটা বাই টু আর বিটা মাইনাস আলফা বাই টুর মধ্যে ডিফারেন্স কিছু হলো না, আমরা এটা দেখালাম। তাহলে এখানে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টুটা এখানে পাচ্ছি, এখানেও সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টুটা কমন নিচ্ছি। ব্র্যাকেটের ভিতরে থাকলো কত না সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল, তাহলে প্রুফ দাঁড়িয়ে গেল 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু RHS প্রুফড। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে যখন দুটো অ্যাঙ্গেল সেপারেট হয়ে আছে সি আর ডি, তাদেরকে যদি আমি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেল হিসাবে সাম হিসাবে চাই, তাহলে কিন্তু সামটাকে প্রোডাক্টে কনভার্ট করব। তাহলে এই সি প্লাস ডি বাই টু এটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের থিটা হিসাবে চলে আসবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে যদি সাম বা ডিফারেন্স হিসাবে আমরা কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের থিটা অ্যাঙ্গেল হিসাবে পেতে চাই, তাহলে সামটাকে প্রোডাক্টে কনভার্ট করব, সামটাকে প্রোডাক্টে কনভার্ট। আবার যখন এ প্লাস বি এ মাইনাস বি আছে সেপারেটলি দুটো অ্যাঙ্গেল সাম হিসাবে আছে, তাদেরকে যখন আমি প্রোডাক্টে এক্সপ্রেস করব, দেখো অ্যাঙ্গেল দুটো এ আর বি একদম সেপারেট হয়ে গেছে,
অ্যাঙ্গেল দুটোকে সেপারেট করতেও লাগে, অ্যাঙ্গেল দুটোকে অ্যাঙ্গেল হিসাবে, অ্যাডিং হিসাবে, হ্যাঁ, থিটাকে আমরা দুটো অ্যাঙ্গেলের সাম হিসাবে বা ডিফারেন্স হিসাবে অ্যাঙ্গেল যদি পেতে চাই, তাহলে কী হবে, সামটাকে প্রোডাক্টে করে নিতে চাই। তাহলে এই অ্যাঙ্গেল দুটো সেপারেট আছে, তাদেরকে আমি প্রোডাক্টে এক্সপ্রেস করার সঙ্গে সঙ্গে এই যে আলফা মাইনাস বিটা বা আলফা প্লাস বিটা বাই 2 হিসাবে চলে এলো। এটা ভেরি ইন্টারেস্টিং থিং। নাও অ্যানাদার প্রবলেম 4, প্রবলেম নাম্বার 4. প্রবলেম নাম্বার 4 দেখো, x cos alpha plus y sin alpha, x cos alpha plus y sin alpha equal to x cos alpha plus y sin alpha equal to x cos beta plus y sin beta, x cos beta plus y sin beta. Prove that y equal to x tan alpha plus beta by 2. তাহলে y ইকুয়াল টু আমাকে ক্যালকুলেট করতে হবে যে ওয়াইটাকে আমরা এক্সপ্রেস করব এক্স এবং একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এক্সটা রাইট সাইডে যাবে আর ওয়াইটাকে লেফট সাইডে নেব, দিয়ে ওয়াইটা কমন নিয়ে নেব, আর ওইদিকে এক্সটা থাকবে, এক্সটা কমন নেব। তাহলে এলেই আমরা এই রিলেশানটা থেকে এটা পেতে পারি, এক্স কস আলফা, এই এক্সটাকে লেফট সাইডে নেব, কারণ এর লেফট না রাইট সাইডে নেব। তাহলে ওয়াইটাকে আমরা লেফট সাইডে চাইছি, ওয়াই সাইন আলফা মাইনাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু এক্স কস বিটা ছিল এই দিকটাতে মাইনাস এক্স কস আলফা। এবারে কাজ হচ্ছে আমরা এই দুটো থেকে ওয়াইটাকে কমন নেব, টেকিং ওয়াই অ্যাজ কমন ফ্রম লেফট হ্যান্ড সাইড, সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল টু এক্সটা কমন নাও, cos beta minus cos alpha. This implies y equal to x cos beta minus cos alpha by sin alpha minus sin beta. আমরা ওয়াইটাকে এক্সপ্রেস করলাম x ইন্টু সামথিং। নাও এক্স তো চলেই এসছে রাইট সাইডে, কোনো সমস্যাই নেই, এবং লেফট সাইডে ওয়াই ইকুয়াল টু চলে এসছে। আমরা শুধু এটাকে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করে দিই, কি রেজাল্টটা এসে দেখা যাক। এক্স cos c minus cos d, this is the last form, 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2. sin c minus sin d ফর্মুলাতে cos sin, 2 cos c plus d by 2, দেখো sin c minus sin d cos sin, cos আর sin, মাইনাস থাকলে cos sin আর প্লাস থাকলে sin cos, sin cos cos sin, cos cos sin sin, 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ওয়াই ইকুয়াল টু দিস, প্রুভড। কমপ্লিট পেলাম। তাহলে আমাদের কাজ হলো কি না স্যার, ওয়াইটাকে আমরা লেফট সাইডে নিয়ে এলাম, এইখানে ওয়াই ছিল, এই ওয়াইটাকে লেফট সাইডে নিয়ে এলাম, মাইনাস ওয়াই সাইন বিটা, এইখানে এক্স কস বিটা ছিল, এই এক্সটাকে এইদিকে নিলাম, এক্স কস আলফা, এক্সটা কমন নাও, কস বিটা মাইনাস কস আলফা, এইখান থেকে ওয়াইটা কমন নাও, সাইন আলফা মাইনাস সাইন বিটা, ওয়াই ইকুয়াল টু বের করে নিলাম এক্সের আকারে, এক্স আর ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবারে কস সি মাইনাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি ক্লিয়ার করে নিই, এক্স তো আছেই, কোনো সমস্যা নেই, কাটাকুটি হয়ে গেল, ক্যান্সেল হলো উপর নিচে,
নিউমারেটর ডিনোমিনেটর, এটা ডিনোমিনেটর ক্যান্সেল করলাম, এটা প্রুভড হয়ে গেল। নেক্সট কোশ্চেন্স, next question number 5. Question number 5. If cos alpha plus cos beta equal to 1/3, question number 5. If cos alpha plus cos beta equal to 1/3 and sin alpha plus sin beta equal to 1/4, prove that tan alpha plus beta by 2 equal to 3/4. Tan alpha plus beta by 2 equal to 3/4, এটা আমরা প্রুভ করতে চাইছি। আমরা প্রুভ করব যে আলফা প্লাস বিটা বাই 2, তাহলে অ্যাঙ্গেলটা, এই যে দুটো সেপারেটেড অ্যাঙ্গেল, তারা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাম হিসাবে অ্যাপিয়ার করেছে। দেখা যাচ্ছে যে তারা সাম বাই 2 অথবা ডিফারেন্স বাই 2 হিসাবে যখন অ্যাপিয়ার করবে, তখন একদম প্রথম চিন্তা করব যে এটাকে সামটাকে প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করলে পরে এই অ্যাঙ্গেল দুটো ট্রিগোনোমেট্রিকের সাম বা ডিফারেন্সের হিসেবে পৌঁছে যাবে। এই যে সাম বা ডিফারেন্স হিসাবে পৌঁছতে গেলে সেপারেটেড অ্যাঙ্গেল সবসময় সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করব, এটাই আমাদের ফার্স্ট কাজ, যেহেতু অ্যাঙ্গেল দুটো সাম হিসাবে চলে এসছে। তাহলে আমরা প্রথমে এইটা কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 1/3, এটাকে আমরা অ্যাঙ্গেল দুটোকে, যেহেতু সেপারেটেড অ্যাঙ্গেল, তারা সাম হিসাবে অ্যাপিয়ার করেছে, এই অ্যাঙ্গেলটা সাম হিসাবে অ্যাপিয়ার করেছে, আমরা প্রোডাক্টে এক্সপ্রেস করব। 2 cos c plus d by 2 cos c minus d by 2 equal to 1/3, এটাকে নাম্বার 1 বলে রাখলাম। cos c plus cos d ফর্মুলাটা ইউজ করে ফেললাম। এবার এখানে sin c plus sin d, এটা থেকে আমরা sin c plus sin d sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 1/4 ছিল, এইটা থেকে আমরা ইউজ করব 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 1/4 নাম্বার 2। দেখো sin c প্লাস sin d ফর্মুলা ইউজ করা হয়েছে, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এবারে আমাদের কাজ হচ্ছে যে যেহেতু এখানে আলফা প্লাস বিটা বাই 2 আছে রেজাল্টে প্রুভ করতে, তাহলে আমার আলফা মাইনাস বিটা বাই 2টাকে এলিমিনেট করা। এলিমিনেট কীভাবে করব না স্যার, এই দুটোকে যদি ডিভাইড করে দেই আমি, এই দুটো কস আলফা মাইনাস বিটা বাই 2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ডিভাইডিং 1 বা এখানে ট্যান যেহেতু আছে, এটাকে এটা দিয়ে ডিভাইড করবো, কারণ সাইন বাই কস পাবো, ট্যান পেয়ে যাব। তাহলে ডিভাইডিং 2 বাই 1, dividing 2 by 1, dividing 2 by 1, তাহলে 2কে 1 দিয়ে ডিভাইড করলে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এটা ছিল 1/4 ইজ ডিভাইডেড বাই 1/3, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল। তাহলে আমরা যেটা পাচ্ছি tan আলফা প্লাস বিটা বাই 2 1/4, এটা 3টা উপরে চলে যাবে, 3/4 মাল্টিপ্লাই করলে 3টা উপরে চলে যাবে, 1টা 3/4 প্রুভড। তাহলে আমরা এই যে প্রবলেমটা স্টার্ট করলাম কিভাবে না স্যার, স্টার্ট করার মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এম আর গোল অ্যাঙ্গেল, সেপারেটেড অ্যাঙ্গেল কিন্তু সাম হিসাবে অ্যাপিয়ার করেছে,
তাহলে আমাদের প্রথম কথা, যদি সেপারেটেড অ্যাঙ্গেলকে আমি সাম হিসাবে, অ্যাঙ্গেলটাকে সাম হিসাবে পেতে চাই বা ডিফারেন্স হিসাবে পেতে চাই, আমাদের ফার্স্ট কাজ এই যে সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করা, তবেই অ্যাঙ্গেলগুলো সামে চলে আসবে অথবা ডিফারেন্সে চলে আসবে। আবার কেউ যদি বলতো যে স্যার এখান থেকে আমি আলফাটাকে এলিমিনেট করব, এটা প্রুভ হয়ে গেল, ফ্যান্টাস্টিক। আমি এখান থেকে আরেকটা রেজাল্টও পেতে পারি যে স্যার এখান থেকে আমি আলফা প্লাস বিটা বাই রিলেশনটাকে আমি আউট করে দিতে চাইছি, তাহলে কিন্তু স্কোয়ার করে অ্যাড করতে হবে। তাহলে তুমি স্কোয়ার করে যখন অ্যাড করবে, কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টুটা কমন হিসাবে চলে আসবে। তাহলে এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, তাহলে আমি আরেকটা রেজাল্ট পেতে পারি 4 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টুর ভ্যালু পাবো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এদিকে 4 আসবে, 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, তখন কিন্তু সেপারেট হয়ে যাবে কে না, এলিমিনেট হয়ে যাবে আলফা প্লাস বিটা বাই টু। তাহলে আমরা এখান থেকে আরেকটা রেজাল্টও পেতে পারি যে যদি আমি আলফা মাইনাস বিটা বাই টুকে রেজাল্ট হিসাবে পেতে চাই, তাহলে আমরা কি করব না, সাম স্কোয়ার করে সাম করে দেবো, তখন সঙ্গে সঙ্গে আমাদের কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টুটা কমন হিসাবে চলে আসবে। আর ভিতরে যে দুটো অ্যাঙ্গেল, ইফ উই স্কোয়ার ওয়ান, if 1 square plus 2 square, what happens? Now 4 cos square alpha minus beta by 2, এখানে 4 cos square alpha minus beta by 2, এখানেও 4 cos square alpha minus beta, যেহেতু স্কোয়ার করেছে, অ্যাড করেছে, ভিতরে কি থাকলো না, cos square alpha plus beta by 2 প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, তাহলে এখানে 1/9 প্লাস 1/16, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে আমি পেলাম 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু 9 into 16, 16 plus 9, 25 divided by 144. Therefore cos square alpha minus beta by 2, 4 cos square alpha minus beta by 2 equal to 25 divided by 144। এরকম করে আমি একটা cos স্কোয়ারের রেজাল্ট, আলফা মাইনাস বিটারও একটা রেজাল্ট পেতে পারি। ওখান থেকে যেমন tan আলফা প্লাস বিটা বাই পেয়েছিলাম, এখান থেকে আমি cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, অর্থাৎ অ্যাঙ্গেলের ডিফারেন্সটাও আমি এই দুটো থেকে আমি সেপারেট করতে পারি। যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হিসাবে যদি কোনো রেজাল্ট চায় আমাকে, তাহলে স্কোয়ার করে সাম করতে হবে। আর যদি বলে যে আমরা আলফা মাইনাস বিটাটাকে এলিমিনেট করে আলফা প্লাস বিটাটাই চাই, তাহলে কিন্তু ডিভিশন করতে হবে। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, খুব সুন্দর অঙ্ক। এরকম ধরনের অঙ্ক দুটো জিনিসই জানার দরকার আছে। এখানে একটা দিয়েছিল, আমি কিন্তু আলফা মাইনাস বিটা বাই টুটাকেও পেতে পারি এখান থেকে সেপারেট। Now going to another question number 6. Now we are going to another question, question number 6. Question number 6, prove that sin alpha sin 120 degree plus alpha, prove that sin alpha sin 120 degree plus alpha sin 240 degree plus alpha equal to 0. এটা আমরা প্রুভ করতে চাইছি যে প্রুভ দ্যাট সাইন আলফা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড সাইন আলফা থাকলো, এই অ্যাঙ্গেলটা বড় আছে, আমি এটাকে আগে নেব সাইন 240 ডিগ্রি প্লাস আলফা লিখব, এই অ্যাঙ্গেলটা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এটা আমরা একটা পেয়ার হিসাবে কনসিডার করছি। সাইন সি
এটা ডি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন আলফা প্লাস, এটা সি হিসাবে কনসিডার করছি, এটাকে ডি হিসাবে কনসিডার করছি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু cos 240 প্লাস আলফা মাইনাস 120 মাইনাস আলফা বাই টু, সাইন আলফা প্লাস টু সাইন 360 বাই টু, 360 বাই টু 180 প্লাস আলফা 2 আলফা বাই 2 আলফা। এখানে প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল, 240 আর 120 মাইনাস করলে কত না স্যার 120, 120 বাই 2 cos 20, cos 20, 120 বাই 2, 120 বাই 2 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখানে পেলাম সাইন আলফা প্লাস টু সাইন 180 প্লাস আলফা কোন কোয়াড্রেন্ট না, কোয়াড্রেন্টটা আমি অনেক আলোচনা করেছি, খুব ভালো করে আলোচনা করেছি। এটা থার্ড কোয়াড্রেন্ট, 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা, 180 পুরো রাউন্ড হাফ রাউন্ড প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। তাহলে এটা ইন্টু মাইনাস সাইন আলফা, আর এনি মাল্টিপুল অফ 180 সাইন ইজ সাইন, cos 60 ভ্যালু কত হাফ, বসিয়ে দিলাম, হাফ হাফ ক্যান্সেল। তাহলে সাইন আলফা প্লাসে মাইনাসে মাইনাস, সাইন আলফা 0, প্রুভড RHS। তাহলে এই ধরনের প্রবলেম খুব সহজেই সলভ করা যায়। যে এইটা সাইনে কস বি কসে সাইন বি আগে আমরা করেছি, কিন্তু এখন খুব সহজেই সেটাকে সাইন সি প্লাস সাইন ডি করে দিলাম। সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা কম্পাউন্ড আকারে লাগিয়েছি, এখানেও করতে পারি, হবে, বাট এটা আরও খুব সুন্দর স্মুথলি কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ যাব। কোশ্চেন নাম্বার 7, prove that cos 80 minus cos 40, prove that cos of 80 minus cos 40, cos 80 minus cos 40 plus root 2 cos 70 equal to 0. Root 2 cos 70, root 3 cos 70 equal to 0. Root 3 cos 70, not root 2. Root 3 cos 70 equal to 0. তাহলে LHS থেকে স্টার্ট করব। cos c মাইনাস cos d একদম ডাইরেক্ট ইউজ করব। 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 প্লাস root 3 cos 70 ডিগ্রি। 8 4 12, 120 বাই 2 60 sin 60 ডিগ্রি, আর 40 থেকে 80 গেলে মাইনাস 40, মাইনাস 40 বাই 2 মাইনাস 20 সাইন মাইনাস 20 ডিগ্রি, মাইনাস 40 বাই 2 করলে মাইনাস 20 ডিগ্রি, প্লাস রুট 3, এই দুটোই সাইন আছে, তাহলে একে এক জাতীয় করে নেই, একই ফাংশানে কনভার্ট করি। যেহেতু সাইন আছে, এই কসটাকে আমাদের উদ্দেশ্য হবে, যেহেতু এটা সাইন আছে, একই টাইপের করলে আমরা সাম করতে বা ডিফারেন্স করতে সুবিধা। কসটাকে কস না রেখে আমি সাইনে কনভার্ট করব, যেহেতু এর দুজন সাইনে আছে। তাহলে সাইন
কস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু আমরা একই টাইপের যদি থাকে আমরা তবেই তাদেরকে সামটাম করতে পারি, সুবিধা হয়। যেহেতু দুটো সাইন আছে এটাকে আমি সাইনে কনভার্ট করলাম। সাইন 60 ডিগ্রি 2 ইন্টু √3/2, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস √3 ইন্টু সাইন 90 মাইনাস 70 সাইন 20 ডিগ্রি। 2 to cancel, minus √3 sin 20 plus √3 sin 20 degree cancel equal to 0, proved. কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম থাকার কথা নয়, ঠিক একই রকম অঙ্ক একটু আগে আমরা করেছি। Now we are going to another problem. আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8. Prove that cos 20, cos 40, cos 80. Prove that cos 20, cos 40, cos 80 ডিগ্রি equal to 1/8. এটা আমরা প্রুভ করব। cos 20, cos 40, cos 80 equal to 1/8. এতক্ষণ ধরে আমরা সামটাকে প্রোডাক্টে এক্সপ্রেস করে ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করেছি। এবারে আমরা প্রোডাক্ট হিসাবে আছে সেটাকে, দেখো এখানে প্রোডাক্ট হিসাবে আছে সেটাকে আমি সামে এক্সপ্রেস করব, দিয়ে প্রবলেমটা সলভ করব। এতক্ষণ আমরা যতগুলো সামস হিসাবে পেয়েছিলাম প্রোডাক্টে এক্সপ্রেস করেছি এবং প্রত্যেকটা প্রবলেম সলভ হয়েছে। এখন প্রোডাক্টে আছে এবং প্রোডাক্টের ভ্যালু 1/8, এটা প্রুভ করব, প্রোডাক্টগুলোকে সামে এক্সপ্রেস করব। আমার ফার্স্ট কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড অ্যাঙ্গেলগুলো যেটা বড় অ্যাঙ্গেল সেগুলোকে আমি আগে লিখব। cos 80 ডিগ্রি, cos 40 ডিগ্রি হোল ইন্টু cos 20 ডিগ্রি। 20 ডিগ্রিটাকে আমি শেষে লিখে রাখলাম। আমি অ্যারেঞ্জ করলাম ডিসেন্ডিং অর্ডারে, অ্যাঙ্গেল যেটা বড় সেটাকে আমি সবসময় আগে লিখব, কারণ নেগেটিভ সাইনটা যাতে না আসে মাইনাস করলে। এরপরে কাজ হচ্ছে ফর্মুলাতে কিন্তু 2 মাল্টিপ্লাই আছে প্রোডাক্টের নিয়মে, সব জায়গায় কিন্তু 2 সাইন এ কস বি, 2 কস এ সাইন বি, 2 কস এ কস বি, 2 মাল্টিপ্লাই আছে। তাহলে একটা 2 দরকার এখানে, তাই আমি হাফ করে একটা 2 করে নিলাম। 2 cos 80 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 20 ডিগ্রি। 2 cos এ cos বি পেলাম, 2 cos এ cos বি ফর্মুলা আছে এখানে, 2 cos এ cos বি, এই 2 cos এ cos বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, হাফ নিলাম। cos a প্লাস বি 80 প্লাস 40 প্লাস cos a মাইনাস বি 80 মাইনাস 40 কমপ্লিট, cos 20 ডিগ্রি লিখে দাও। cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি, cos 20 ডিগ্রি। cos 120 ডিগ্রি ভ্যালুটা তোমরা বারবার অনেক জায়গাতে কাজে লাগবে, এই ভ্যালুটা তোমরা কিন্তু একটু মুখস্থর মতো করে ফেলবে, করতে করতেই হয়ে যাবে। cos 120 ডিগ্রিকে তোমরা cos 120 ডিগ্রির ভ্যালুটা এখানে বের করে নাও। cos of 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টে 180 মাইনাস থিটা, কোন কোয়াড্রেন্টে? 180 থেকে এরকম করে রাউন্ড করলাম মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট। মাইনাস কথাটার মানে কি না, ব্যাক করে যাও, পজিটিভ অ্যাঙ্গেল থেকে ব্যাক করে যাও, প্লাস মানে সোজা চলে আসা, যে ডিরেকশানে আছে ওই ডিরেকশানে যাও, আর মাইনাস মানে উল্টো ডিরেকশান। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসটা নেগেটিভ মাইনাস cos 60 ডিগ্রি মাইনাস হাফ, cos 120 ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ, এটা তোমরা কিন্তু মনে রাখবে, প্রচুর জায়গাতে আমাদের কাজে লাগবে। তাহলে এখানে হাফ লিখলাম,
মাইনাস হাফ প্লাস কস 40 ডিগ্রি কস 20 ডিগ্রি। এবারে আমি মাল্টিপ্লাই করব, হাফ মাইনাস হাফ কস 20 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি কস 20 ডিগ্রি, ব্র্যাকেটটাকে মাল্টিপ্লাই করে দিলাম। আবার একটা প্রোডাক্ট এসে হাজির হয়ে যাচ্ছে, কিন্তু একটা 2 দরকার আমাদের। তাহলে একটা 2 মাল্টিপ্লাই করব, একটা 2 ডিভাইড করব, 1/4 করে দিলাম। একটা 2 মাল্টিপ্লাই করলাম মাইনাস কস 20 ডিগ্রি প্লাস 2 কস 40 ডিগ্রি কস অফ 20 ডিগ্রি। তাহলে 2 কসে কস বি, আবার ফর্মুলা চলে এলো 2 কসে কস বি। তাহলে এখানে ফর্মুলাটা ইউজ করি, 1/4 মাইনাস কস 20 ডিগ্রি প্লাস 2 কসে কস বি, কস অফ এ প্লাস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এই দিকটা বুঝতেই পেরেছ। তোমরা বোর্ডটাতে ঠিক মতো দেখতে পাবে না এই সাইডটাতে, আমি একটু উপরে লিখছি। এটাকে একটু উপরে লেখা যাক লাইনটা। তাহলে মাইনাস কস 20 প্লাস 2 কস 40 কস 20। তাহলে কন্টিনিউশন হচ্ছে 1/4 মাইনাস 2 কস 20 প্লাস 2 কসে কস বি কস এ প্লাস বি 40 প্লাস 20 প্লাস কস এ মাইনাস বি 40 মাইনাস 20। 1/4 মাইনাস 2 না, এখানে মাইনাস 2 ছিল না, সুতরাং মাইনাসটা এখানে ঠিক নয়। কস অফ 20 কস 60 ডিগ্রির ভ্যালু, কস 60 লিখে দিলাম প্লাস কস 20 ডিগ্রি। বাহ, প্লাস কস 20 মাইনাস কস 20 আউট। 1/4 ইন্টু কস 60 হাফ 1/8 প্রুভড RHS। প্রুভড আমাদের হয়ে গেল, 1/8 প্রুভ করতে ছিল অঙ্কটা, কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, ক্লাস 11-এর ফেমাস অঙ্ক। পরীক্ষাতে পড়ে এই ধরনের অঙ্ক, খুবই পড়ে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক পড়ে। 1/8। তাহলে এক্স্যাক্টলি আমরা সাইন 20 সাইন 40 সাইন 80 ভ্যালু বের করব। একই রকম আমরা সাইন 20 সাইন 40 এবং সাইন 80-র ভ্যালু আমরা বের করব। তাহলে আমরা একটা ভ্যালু তোমাদেরকে বলছি যে তোমরা মনে রাখবে, খুব লাগে কাজে, যে কস অফ 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ। এই ভ্যালুটা তোমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবে, ডাইরেক্ট ইউজ করতে পারো। আমরা নেক্সট প্রবলেম নাম্বার 8 হয়ে গেল। এখন আমরা প্রবলেম নাম্বার 9-এ যাচ্ছি। কি প্রুভ করব না, প্রুভ দ্যাট সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি ইকুয়াল টু √3/8। √3/8 এটা আমরা প্রুভ করব। LHS ঠিক একই রকম করব, আমরা অ্যারেঞ্জ করব সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। এটা আমরা ফার্স্টে ডিসেন্ডিং অর্ডারে লিখব, বড় অ্যাঙ্গেলগুলোকে আগে লিখব আর ছোটোটাকে পরে লিখছি। এবারে 2 সাইনের সাইন বির ফর্মুলা ঠিক ইউজ করব। 2 সাইনের সাইন বি হাফ একটা লাগবে, তাহলেই 2 সাইনের সাইন বিটা আমি পাবো। 2 সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। 2 সাইনের সাইন বি
cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে 2 sin a sin b cos of a মাইনাস বি মাইনাস cos of a প্লাস বি। দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ দ্য লাস্ট অ্যারেঞ্জমেন্ট। আমরা দেখেছি যে ওরিয়েন্টেশনের প্রত্যেকের ক্ষেত্রে এ প্লাস বি আগে ছিল, কিন্তু 2 sin a sin বির ক্ষেত্রে যখন করলাম cos a মাইনাস বিটা আগে লিখেছি মাইনাস cos a প্লাস বি, মাইনাস cos a প্লাস বি 80 প্লাস 40 sin 20 বাইরে থাক। তাহলে cos 40 ডিগ্রি মাইনাস cos 120 ডিগ্রি, আবার হাজির হয়েছে cos 120। সেই জন্য বলছি যে খুব কাজে লাগে cos 120 sin 20 ডিগ্রি। cos 40 যেমন আছে থাকলো, এটার ভ্যালু মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ লিখে দিলাম sin 20 ডিগ্রি। এবার মাল্টিপ্লাই করব, তাহলে cos 40 sin 20 হাফ cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস হাফ sin 20 ডিগ্রি। সামস এন্ড প্রোডাক্টস হচ্ছে, কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটাকে সামে করতে গেলে 2 cos a sin b 2 চাই একটা সামনে। দেখো 2 cos a sin b 2 একটা দরকার। তাহলে এটা যদি 2 দরকার হয়, তাহলে আমি 2 মাল্টিপ্লাই করতে গেলে আমি আরেকটা নিচে 2 ডিভাইড করব, 1/4 হয়ে গেল। 2 মাল্টিপ্লাই করব 2 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস 2 মাল্টিপ্লাই করছি sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি। আমরা থ্রু আউট লাইনটাকে 2 মাইনাস করেছি, একটা 2 ডিভাইড করেছি, 1/4 লিখেছি। তাহলে 2 cos a sin b আর এখানে sin 20 চলে এলো। তাহলে এবার এই যে cos 40 sin 20 প্লাস sin 20 2 cos a sin b এর ফর্মুলাতে চলে যাব, 2 cos a sin b sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে আমরা উপরে লিখছি, দেখতে অসুবিধা হবে তোমাদের, উপরে লিখছি, বোর্ডের নিচের দিকে দেখতে অসুবিধা, দেখা যাবে না। তাই আমরা লিখছি 2 cos a sin b 1/4 2 cos a sin b sin a plus b 40 plus 20 minus sin a minus b 40 minus 20 প্লাস sin 20 ছিল, লিখে দিলাম। তাহলে 1/4 sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ক্যান্সেল। sin 60 ডিগ্রির মান এবার বসিয়ে দাও, √3/2 √3/8 প্রুভড। এটাই আমরা চাইছিলাম, √3/8 আর এইচএস কিন্তু প্রুভড এসে হাজির। ভেরি ফ্যান্টাস্টিক প্রবলেম, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তোমরা দেখছো যে প্রথমে নিউমারিক্যালস যখন প্র্যাকটিস করবে, যখন তোমরা নিউমারিক্যাল প্র্যাকটিস করবে, এই ফর্মুলাগুলোকে মাথায় বসাবে, তখন এরকম অঙ্কগুলো প্রোডাক্টকে সামে, সামকে প্রোডাক্টের টাইপের অঙ্কগুলো বেশ কিছু 10টা 20টা 25টা অঙ্ক করতে থাকো, দেখবে ফর্মুলাগুলো তোমার মাথায় উঠে গেছে। যেই মাত্র ফর্মুলা মাথায় উঠে গেছে, তুমি দেখবে প্রোডাক্ট থাকলে সাম, সাম থাকলে প্রোডাক্ট। এই চ্যাপ্টারের মেন ফান্ডা, যদি প্রোডাক্ট থাকে আমি সামে করতে থাকবো, সাম করতে দেখবে একটা সময় পরে রেজাল্ট এসে হাজির। যতক্ষণ প্রোডাক্ট থাকবে তুমি সামে কনভার্ট করো, এটা থেকে সামে চলে গেলাম, আবার প্রোডাক্টে চলে এলো, আবার সাম করলাম, দেখবে সব ক্যান্সেল হতে হতে থাকবে, একটা সময় এসে অ্যান্সার হাজির হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এর জেনারেলাইজেশন আমি যাব। সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমগুলো আমরা নাম্বার 10 বা নাম্বার 11 এর জেনারেলাইজেশন ফর্মে যাচ্ছি। এটার আমি নামও দিয়েছি খুব সুন্দর, ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম বলি, খুব সুন্দর নাম। নাম্বার 10, sin theta cos 60 minus theta, prove that
এই যে প্রবলেমগুলো করলাম তার জেনারেল ফরম্যাট অ্যাকচুয়ালি এরকম, cos থিটা cos অফ 60 মাইনাস থিটা cos অফ 60 প্লাস থিটা ইকুয়াল টু 1/4 cos 3 থিটা, 1/4 cos 3 থিটা। এই ফর্মটা হচ্ছে কসের জেনারেল ফর্ম। একটু আগেই বললাম যে আমার কসের জায়গায় ছিল সেখানে 20 ডিগ্রি ছিল, cos 20, cos 60 মাইনাস 20 মানে cos 40, cos 60 প্লাস 20 মানে cos 80 ছিল আগে। থিটার জায়গায় যদি 20 চয়েস করি আমার আগের প্রবলেমটা এসে হাজির হয়ে যাবে। এখানেও থিটা 20 নাও, cos 60, cos 60 মান হাফ, 1/4 ইন্টু হাফ 1/8 প্রুফ করতে ছিল cos 60, এইখানে cos 20, 40, 80। থিটার জায়গায় যদি 20 চয়েস করি আমাদের প্রবলেম আগের যে প্রবলেম, তাহলে দিস ইজ দ্য জেনারেলাইজড ফর্ম। 60 ফর্ম বলি, 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, cos থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা, 60 রেসপেক্টে থিটা মাইনাস থিটা প্লাস। তেমনি সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা সাইন 60 প্লাস থিটা, 1/4 সাইন 3 থিটা। ঠিক প্যারালালি এরকমভাবে এই অঙ্কটাকে আমরা কী করে করব না, ঠিক প্রোডাক্ট ফর্মে এক্সপ্রেস করব। এলএইচএস প্রোডাক্ট আছে সামে এক্সপ্রেস করব। তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাঙ্গেলটাকে সাজাচ্ছি। cos থিটাটা আমার বাইরে রাখলাম। এবারে কসে কসবির ফর্মুলার চাই, 2 cos cos b হাফ পরে 2 cos 60 ডিগ্রি প্লাস থিটা cos অফ 60 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা। 2 cos cos b ফর্ম যখন তুমি দেখলে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, মাইনাসে মাইনাসে প্লাস থিটা, cos থিটাটা বাইরে থাকলো, cos থিটা আমাদের বাইরে থেকে গেল cos থিটা। তাহলে এটা প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল, হাফ cos অফ 120 ডিগ্রি, বারবার করে 120 ডিগ্রি আমার এসে হাজির হচ্ছে, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, প্লাস 60 60 ক্যান্সেল, cos 2 থিটা, cos থিটা আমার বাইরে আছে লিখলাম। cos 120 ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ আমরা বসিয়ে দিই, মাইনাস হাফ cos 2 থিটা cos থিটা। এবারে আমার কাজ হচ্ছে এই cos থিটাটা মাল্টিপ্লাই করা, মাইনাস হাফ, মাইনাস বলছি হাফ, মাইনাস হাফ cos থিটা cos 2 থিটা cos থিটা। যেহেতু cos cos আছে, প্রোডাক্ট আছে, আমি সাম চাই, তাহলে 2 cos cos b। তাহলে একটা 2 যদি পেতে চাই তাহলে উপরের লাইনটাকে পুরো 2 মাল্টিপ্লাই করলাম, নিচে 1/4 করে দিলাম, 1/4 করলাম, নিচে ডিভাইড 2 মাল্টিপ্লাই 2, মাইনাস cos থিটা প্লাস 2 cos 2 থিটা cos থিটা। 2 cos cos b ফর্ম। তাহলে আমরা আরেকটু উপরে যাব, নিচে লিখবো না, দেখতে অসুবিধা হবে তোমাদের। তাহলে আমি উপরের লাইনে যাচ্ছি, এটাকে লিখছি উপরে, মাইনাস cos থিটা প্লাস 2 cos cos b 1/4 মাইনাস cos থিটা প্লাস 2 cos cos b 2 cos cos b cos a প্লাস b প্লাস cos of a minus b, 1/4 minus cos theta cos 3 theta plus cos theta plus cos theta minus cos theta cancel, 1/4 cos 3 theta। দেখো proved, very important question, this is the MCQ based question।
এই লাইনটা যদি মনে থাকে, সমস্ত কোশ্চেনের প্রবলেম আমরা থিটার মান 20 ধরলে cos 20, cos 40, cos 80, অ্যান্সার 1/4 cos 60, cos 60 মান হাফ, 1/4 ইন্টু হাফ 1/8। আগের কোশ্চেন সলভ। তাহলে সাইন থিটা, সাইন 60 মাইনাস থিটা, সাইন 60 প্লাস থিটা ইকুয়াল টু পেয়ে যাবে 1/4 সাইন 3 থিটা। সাইন 60 মান √3/2 হয়, তাহলে √3/8 হয়ে যাবে। আমরা আগেও প্রুভ করেছি √3/8। তাহলে সাইনের যদি প্রবলেমটাকে কেউ সেট আপ করে, তাহলে আমরা নাম্বার 11 পেতে পারি। আরেকটা ফর্ম 60 ফর্ম বলি আমি, ট্রিগোনোমেট্রিক 60। ট্রিগোনোমেট্রিক 60 ফর্ম আমি পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই এভরিওয়ান।